সবথেকে সহজ তবে খেতে ভীষণ মজার একটি আলু দিয়ে আমি এই নাস্তা বানিয়ে দেখাবো। বাড়িতে যদি একটি আলু থাকে তাহলে এই নাস্তাটা কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এমন একটি আলু দিয়ে আপনারা পুরো পরিবারের জন্যই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। একটি আলু দিয়ে কিন্তু অনেকগুলো পরিমাণে বানানো যাবে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এরপর আমি স্লাইস করে কেটে নিব। আর সবগুলো আমি এমন পাতলা করে কেটে নিয়েছি, ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। প্রথমে কিন্তু আমি আলু ধুয়ে নেইনি, তো এভাবে করে কাটার পরে এখন আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। স্বচ্ছ বা সাদা পানি বের হওয়া পর্যন্ত আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর পানি ঝরিয়ে নিব। এখন আমি বাটিতে একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মাঝে হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা চেলে নেওয়া বা ছেঁকে নেওয়ার কারণে ব্যাটারটা যখন আমরা রেডি করব তখন কিন্তু ভিতরে কোনো দলা দলা থাকবে না, একদম স্মুথ হবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর সেই সাথে লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এরপরে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি যে ঘন তাও না, মিডিয়াম ব্যাটার হবে। 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি, এটা দিলে খুব সুন্দর একটা স্মেলও আসে, আর এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। পেঁয়াজের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, এটা না থাকলে পেঁয়াজ বাটা দিলেও হবে, আবার না দিলেও হবে। আর ব্যাটারটা ঠিক এমন হবে। এখন আমি স্লাইস করা আলুগুলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে, এরপর উল্টে পাল্টে ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে করে তারপর চামচ দিয়ে উঠিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ রাখবো মিডিয়ামে, আর তেলটা কিন্তু ভালো মতো গরম করে তারপর আলুগুলা দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো আঁচে রেখে সবগুলা ভেজে নিচ্ছি। কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা বানিয়েছি, অনেকের আবার প্রশ্ন থাকতে পারে আলুটা সিদ্ধ হবে কিনা। যেহেতু আমরা অনেক পাতলা করেই কেটে তারপর কিন্তু বানাচ্ছি এবং বেশ সময় নিয়ে আলুটা ভেজে নিচ্ছি, এজন্য কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। প্রথমবার আমি কিছুটা ভেজে নিয়েছি, দ্বিতীয়বারও দিয়ে দিচ্ছি, এভাবে করে কিন্তু সবগুলা ভেজে নিব। এটা হচ্ছে সিদ্ধ করার ঝামেলা ছাড়া আলুর চপও বলতে পারবেন। সবগুলাই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর অনেক বেশি টেস্টিও। আশা করছি ভালো লেগেছে।